পরবর্তী ৭২ ঘণ্টায় মূলত আগামী ৩ দিনের মধ্যে ফের বাংলার জেলায় জেলায় প্রবল বেগে বিধ্বংসী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার ২০শে মার্চ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী ৭২ ঘণ্টায় ফের বাংলার জেলায় জেলায় ব্যাপক কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। আসুন আমরা এই মুহূর্তে আজ রাতের স্যাটেলাইট ইমেজটা লাইভ আকারে দেখে নিই। দেখুন, একেবারে দেশের অধিকাংশ এলাকায় পরিষ্কার রয়েছে। এখনও দেশের কোথাও মেঘলা আকাশ তৈরি হচ্ছে না। পরবর্তী ৩ দিনের মধ্যে কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে পারে যদি মহান রবের হুকুম হয়। বেশ কিছু জেলার উপর ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি একটু পরে, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ সন্ধ্যা থেকে রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। রাজধানী ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তো দেখুন, আমরা সময় না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি বৃষ্টিবাহী মোড়ে। প্রথমে দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়ার আপডেট কেমন থাকবে। প্রথমে বৃহস্পতিবার ২০শে মার্চের আপডেট যদি আমরা একটু দেখি, আগামীকালও দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। তারপরও দু এক স্থানে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা বিক্ষিপ্ত আকারে, তবে আপাতত সম্ভাবনা কম রয়েছে অনেকটাই। দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় উত্তর দিকের সামান্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। দেখুন, পশ্চিমবঙ্গের আকাশও একেবারে এই যে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। বিকেল বা রাতে মেঘ তৈরি হতে পারে খুলনা, বরিশাল, এখানে খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, এছাড়া পশ্চিমবঙ্গের দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে শুক্রবার ২১শে মার্চ নাগাদ দেশের কয়েকটি জেলায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে ঠিক এখানে দেখুন, আমবাসার দিকে কোলাশিব, মৌলভীবাজার এবং সিলেট বিভাগের দক্ষিণাঞ্চল, শিলচর, এই যে এখানে অনেক স্থানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিলাইচুড়ির দিকে এবং রাজস্থলীর দিকে এবং রাঙ্গামাটি এই এলাকায় লংগদু, এই যে ২০ তারিখের পরে ২১-২২ তারিখ নাগাদ এই যে খাগড়াছড়ি এবং দিঘিনালা, এখানে বেশ কিছু এলাকা জুড়ে এখানে অনেক এলাকায় একেবারে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে যদি আমরা একটু দেখি ২১ তারিখ নাগাদ শুক্রবার আপডেটে যদি আরও দেখি, দেশের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এই যে নাগারপুর, এখানে ফরিদপুর, তারপর এই যে এখানে শাইলকুপা, পাবনার দিকে মেহেরপুর এবং রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এবং ঘোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর এবং রংপুর, এখানে দেখুন ঠাকুরগাঁও সহ পঞ্চগড়ের এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকবে এবং ২১ তারিখ চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং ঠিক ২১ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। বাংলাদেশের পশ্চিমের অনেক এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখানে অধিকাংশ এলাকায় আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে অধিকাংশ এলাকায় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ২২ তারিখ নাগাদও পশ্চিমবঙ্গ সহ অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা। চলমান আবহাওয়ার পরিস্থিতি কিছুটা ব্যবসা আংশিক ঘুমট গরম রয়েছে, যা আগামী ২২-২৩ তারিখ থেকে একেবারে কমে আসতে পারে। একেবারে আবহাওয়া শীতল হয়ে যেতে পারে। দেশের আকাশ মেঘাচ্ছন্ন এবং অনেকটাই ঠান্ডার পরিস্থিতি কিন্তু এরকম পরিবেশ কিন্তু তৈরি হতে পারে এবং প্রচণ্ড
ঝড় বৃষ্টি বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং নতুন করে ব্যাপক কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 22-23 তারিখ নাগাদ। তখন কিন্তু রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে লালমোহন, যশোর, সাতক্ষীরা এখানেও শিবনগর সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শাইলকুপার এদিকে, মাগুরার দিকে এখানে দেখুন, এবং কটসাদপুর এই এলাকার দিকে এই সকল স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ দেখুন আশেপাশের এখানে সকল এলাকায় একেবারে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তীব্র বজ্রসহ কালবৈশাখী সহ এবং প্রচণ্ড শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে উলিবেরিয়া এবং কলকাতা এবং এই সকল স্থানে। এখানে দেখুন এখানে অনেক এলাকায় কিন্তু একেবারে প্রচণ্ড বজ্রসহ শিলাবৃষ্টি সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন আমরা বৃষ্টি মোডে একটু দেখে নিই যে এখানে ব্যাপক আকারে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তো এছাড়া দেশের তাপমাত্রা সর্বোচ্চ বা সর্বনিম্ন কেমন থাকতে পারে এক নজর আমরা একটু তাপমাত্রা মোড়ে যাই। যদি আগামীকালে তাপমাত্রাটা একটু আমরা লক্ষ্য করি, রাজধানী ঢাকা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে। এখানে দেখো উত্তরাঞ্চলে রংপুরে 32 ডিগ্রি, রাজশাহীতে যদি আমরা একটু দেখি 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 এবং সিলেটে 32, এরকম খুলনা, বরিশাল এই যে 32, চট্টগ্রাম 32, পাহাড়ি এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হয়নি, যদি তৈরি হয়ে থাকে অবশ্যই জানাবো। তো আমরা একটু দেখাই বা ঝড়ো হাওয়া কোন কোন জেলায় রয়েছে। আগামী 20 তারিখ তেমন নেই, এবং শুক্রবার 21 তারিখ নাগাদ অনেক এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে, এবং পাশাপাশি শনিবার রবিবার এই যে দেশের অনেক এলাকায় দমকা ঝড়ো হাওয়া প্রচণ্ড আকারে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সমুদ্র অঞ্চলে উপকূলীয় এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু একেবারে প্রচণ্ড গতিতে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন আমরা কিন্তু নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।